ফরেন ক্লায়েন্টসের ক্ষেত্রে আমার ক্লায়েন্টগুলো নর্মালি হয় হচ্ছে ব্র্যান্ডস, বলতে হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড সেনেগালের ফোজেন হইতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক হইতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন হইতে পারে, ইভেন ডিজনির সাথেও কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি লক্ষ্য করছি অনেকেরই অনেক কনফিউশন আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো আমি ক্লাসের মধ্যে এক্সপ্লেইন করি অনেক কিছু, তো ক্লাসের মধ্যে তো আপনারা সবাই থাকেন না, তো এই জন্য ভাবলাম যে না আমি সেটা আপনাদেরকে বুঝাই আসলে জিনিসটা কি, কোর্স করেন না করেন, টাকা দিয়ে টাকা খরচ করা লাগবে কোনো কিছু করতে। বাংলাদেশের সমস্যা হচ্ছে যাই করতে চান টাকা খরচ করা লাগে। সো টাকা খরচ না করে ফ্রিতে দেখেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি আসলে কমপ্লিট যে ডিজিটাল মার্কেটিংয়ের এই যে একটা মূলা আপনাদের সামনে ঝুলানো হচ্ছে, এই মূলাটারে আজকে একটু খুলি দেখাই আপনাদেরকে আসলে মূলার মধ্যে আছেটা কি। ডিজিটাল মার্কেটিং কোর্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স, এইরকম বাংলা কোর্স বাংলাদেশে অনেক ভরা আছে। সো এই ভিডিওটাতে আমি আসলে অনেক লম্বা চুড়ো কোনো পিচ করবো না, কোনো মার্কেটিংয়ে কিচ্ছু করবো না। আমি আপনাদেরকে আমার এন্ডের থেকে দায়িত্ব হিসাবে দিতেছি আমি, যেহেতু আমি নিজেকে দাবি করি যে আমি একজন এক্সপার্ট এই মার্কেটে, যেটা আমি অ্যাকচুয়ালি আসি। যদি বেসিক্যালি আমি 8-9 বছর ধরে কাজ করতেছি, বিদেশি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি, যাদের সাথে কাজ করছি যারা মোটামুটি ভালো ব্র্যান্ডে কাজ করে বা ফরেন ক্লায়েন্ট। সো ওই সব কিছুই মানে প্রেক্ষিতে আমি নিজের এক্সপার্ট দাবি করি। এখন আমি এক্সপার্ট নাকি না এটা আপনারা বলবেন, আমার তো বলার কিছু নাই, রাইট? সো আমি ওইখান থেকে আমার যারা স্টুডেন্ট আছে আমাদের কোর্সের ফরেন ক্লায়েন্টসের ক্ষেত্রে আমার ক্লায়েন্টগুলো নর্মালি হয় হচ্ছে ব্র্যান্ডস, বলতে হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড সেনেগালের ফোজেন হইতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক হইতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন হইতে পারে, ইভেন ডিজনির সাথেও কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি লক্ষ্য করছি অনেকেরই অনেক কনফিউশন আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো আমি ক্লাসের মধ্যে এক্সপ্লেইন করি অনেক কিছু, তো ক্লাসের মধ্যে তো আপনারা সবাই থাকেন না, তো এই জন্য ভাবলাম যে না আমি সেটা আপনাদেরকে বুঝাই আসলে জিনিসটা কি, কোর্স করেন না করেন, টাকা দিয়ে টাকা খরচ করা লাগবে কোনো কিছু করতে। বাংলাদেশের সমস্যা হচ্ছে যাই করতে চান টাকা খরচ করা লাগে। সো টাকা খরচ না করে ফ্রিতে দেখেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি আসলে কমপ্লিট যে ডিজিটাল মার্কেটিংয়ের এই যে একটা মূলা আপনাদের সামনে ঝুলানো হচ্ছে, এই মূলাটারে আজকে একটু খুলি দেখাই আপনাদেরকে আসলে মূলার মধ্যে আছেটা কি, ডিজিটাল মার্কেটিংয়ের মূলা। এই ভিডিওর নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মূলা। ওকে, সো দিস নাইস ভিডিও। ওকে, লেটস গেট টু দ্য পয়েন্ট। হ্যালো, আমার নাম হচ্ছে আলামিন মুমিত। আমি 9 বছর যাবত ডিজিটাল মার্কেটিং করতেছি, 10 বছর যাবত আমি চাকরি বা এই ফিল্ডে আছি। ওকে, সো ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনের মাধ্যমে মার্কেটিং করা, মানে ফেসবুক অ্যাডস ব্যবহার করে আমরা যদি কোনো কিছু বিক্রি করি, এটা আমরা ডিজিটাল মার্কেটিং হিসেবে দেখি। বাট আসলে এটা সম্পূর্ণ জিনিস না। যখন 1952 সালের দিকে, 1952 সালে চলে গেছে, আমি স্টেটমেন্ট না, অ্যাপ্রক্সিমেটলি 1969 সালের দিকে, সরি, ওই সময়ে আপনার ইন্ট্রানেট ছিল, বা মানে ইন্টারনেটের একদম ফার্স্টের দিকে গুটি পা একটা অবস্থা। তখন থেকে দেখা যায় যে মানুষ ইন্টারনেট ব্যবহার করা যখন শিখে, তখন থেকে শুরু হয় ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং। মানে কোনো ওয়েবসাইটের মধ্যে যদি কোনো কিছু মানুষ বিক্রি করে, তাই হচ্ছে মার্কেটিং। এটাই আসলে ডিজিটাল মার্কেটিং দিন শেষে। মার্কেটিং বলতে কি, আপনি যদি কোনো পণ্য বা কোনো সেবা বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি পোস্টার লাগায় আপনি পুরো এলাকার মধ্যে ছড়াইবেন, তো ওই জিনিসটা হতেছে মার্কেটিং। আর আপনি যদি অনলাইনে কাজটা করেন, এটা হতেছে ডিজিটাল মার্কেটিং। এই জিনিসটা শেখানোর জন্য আপনাকে এই কোর্সের কাকা আপনার কাছ থেকে 10,000 টাকা চায়, ওই চাচা আপনার কাছে 5,000 টাকা চায়, আমি আপনার কাছে এত টাকা চাই, সবাই টাকা চাইব। দিন শেষে টাকা দিয়ে সব কিছু চলে। বাট দিন শেষে টাকার চেয়ে বড় জিনিস হতেছে সম্মান, রেসপেক্ট আর সম্পর্ক। সো টাকা আমার দিয়েন না, বাট অ্যাটলিস্ট সম্মান আর রেসপেক্টটা দেন আর সম্পর্কটা বানায় রাখেন। ফার্স্ট অফ অল লেটস হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড হাউ দিস ওয়ার্কস। ওকে, সো আমরা যখন ডিজিটাল মার্কেটিং শুরু করি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে খেলা শুরু করি 2014, 15, 16 দিকে, তখন এই পুরো গেমটা ডিফারেন্ট ছিল। বাট ওই জিনিসটাই কিন্তু এখনও রয়ে গেছে। গেম ডিফারেন্ট ছিল, বাট গেমটা প্রায় সেমই আছে। সেম বাট ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট, এই যে বলে না। ওকে, সো কী করতাম আমরা, এই যে আপনি ফেসবুকে গ্রামীণ ফোনের পেজে যাবেন, বুঝছেন, তারপর হচ্ছে বাংলালিংকের পেজ, রবির পেজ, বিকাশের পেজ, ফুড পান্ডার পেজ, এই বান্দারা কিছু এজেন্সি দিয়ে কাজ করে। এর নাম হইতেছে এক্স, গ্রে, বিটপি, এরকম পুরো বিশ্বের মধ্যে এরকম হাজার এজেন্সি আছে। বাংলাদেশের মধ্যে এক্স, গ্রে, বিটপি, তারপর হচ্ছে আরও কয়েকটা বড় ম্যাগনেটও উঠতেছে মোটামুটি বর্তমানে, এরকম কয়েকটা এজেন্সি আছে। এই এজেন্সিগুলো অনেক বছর যাবত মার্কেটে আছে। আর বাংলাদেশের এজেন্সি লক্ষ আমি যেগুলো কথা বলতেছি এগুলো টপে আসছে। যেমন কী জানি আছে, ম্যাগনেটো ডিজিটালও মোটামুটি ভালো করতেছে। আমি কাজ নিয়ে কথা বলবো ভুলে গেছিলাম। ওয়েভ, এদের আমার মন নাই, সরি, এত এজেন্সির নাম আমার মন থাকে না। সো এই এজেন্সিগুলো, একটা এজেন্সি কী করে কন্টেন্ট বানায়,
কী কন্টেন্ট হতে পারে জিনিসগুলো? ধরেন আপনার গ্রামীণ ফোনের পেজ, যেটা বলতেছিলাম, আমি আবার ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। গ্রামীণ ফোনের পেজ, রবির পেজ, এই সব পেজে আপনি যদি যান দেখবেন যে গ্রাফিক্স ডিজাইনের পোস্টারের মতো আছে, যেটাকে স্ট্যাটিক পোস্ট বলা হয়। এরকম স্ট্যাটিক পোস্ট যেখানে আপনার বিভিন্ন রকমের অফারের সম্পর্কে কথা হয়, ওদের সম্পর্কে কথা হয়, ওদের প্রাইসেস, ওদের প্যাকেজেস, অনেক কিছু নিয়ে ওরা পোস্ট করে। স্ট্যাটিক পোস্ট, যেটাকে গ্রাফিক্স ডিজাইন পোস্ট। এরকম এক একটা পোস্ট ওরা 8,000 টাকা 12,000 টাকায় বেচে এই এজেন্সিগুলো। এই হচ্ছে খেলা শুরু এখানে। তারপরে যে ভিডিও শ্যুট করা হয় না, আপনি গ্রামীণ ফোনে যে ভিডিও দেখেন, তারপরে ওই যে বিভিন্ন রকমের অ্যাড দেখেন না টিভিতে, তারপরে ওই যে ভিডিও ফেসবুকের মধ্যে এই বড় বড় ব্র্যান্ডের থেকে অ্যাড ছাড়ে, এগুলোকে ওভিসি বলে। এই ওভিসি এক একটার দাম 20 লাখ 30 লাখ টাকা, ঠিক আছে? 30-40 লাখ টাকা একটা ওভিসি নামে। এই হচ্ছে আর একটা গেম এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই কিন্তু এই জিনিসটা। তারপরে আমরা আসি নিউজ পেপারে অ্যাড। ওই প্রথম আলোতে যদি আপনি যান, প্রথম আলোতে গেলে দেখবেন যে ওইখানে কোনার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, কোনার মধ্যে একটা ওইটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, এ আছে সে আছে, অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে ডিজিটাল মিডিয়া অ্যাডস। এই ডিজিটাল মিডিয়া অ্যাডসের মধ্যে আপনি আরও একটা সেগমেন্ট পাবেন। সেই সেগমেন্টটা হচ্ছে আপনার, যদি আপনি ফেসবুক থেকে বের হন, আপনি ওয়েবসাইটও না যান, আপনি গুগলে গেলেও দেখবেন অ্যাড। তো এই যে এই জায়গায় অ্যাড, এই জায়গায় অ্যাড, এই জায়গায় অ্যাড, এই অ্যাডগুলো আসলে কোত্থেকে আসতেছে, ক্যান দিচ্ছে, কারা দিচ্ছে, আর এটা লাভটা কি? আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে? আমার প্রাইমারি ব্যবসা হইতেছে ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি আছে আমার। আর আপনার যদি একটা ব্যবসা থাকে, যে ব্যবসাটা ধরেন মাসে আপনার 10 লাখ 15 লাখ টাকা ইনকাম আছে ব্যবসার থেকে, তো আপনি আমার কাছে এসে বললেন যে মোহিত ভাই, আমি আসলে 15 লাখ টাকা ইনকাম করতে চাই না, আমি আরও বেশি ইনকাম করতে চাই, কী করবো? তখন আমি আপনার সাথে বসবো, আপনার পণ্যটা বুঝবো, বা আপনি কী বিক্রি করেন এটা বুঝবো, বুঝার পর আপনার কোন মার্কেটে খেলতেছেন এটা বুঝবো। তো আমি আপনার একটা প্ল্যান বানিয়ে দিব। দেখেন এমনি যদি আপনি করেন, তাহলে আপনার এই 15 লাখ টাকা থেকে 20 লাখ টাকা 25 লাখ টাকা আপনার সেল হয়ে যেতে পারে। তো তারপর আপনি আমার সাথে কথা বলেন, আপনি আমায় জিজ্ঞেস করবেন যে আমার ক্রেডিবিলিটি কী, আপনি আমার কাজের প্রমাণ দেখবেন, আপনি আমার প্ল্যানটাকে ইভ্যালুয়েট করুন, কত ভালো প্ল্যান আপনাকে দিছি। তারপর আপনি আমার সাথে কাজ করা শুরু করবেন। তারপর আপনি দেখবেন 2 মাস 3 মাস যে আসলে আমি আপনার 20 লাখ টাকা কামাই দিতে পারি নাকি। যদি আপনার ইনকাম করে দিতে পারি, তাহলে আপনি আমার সাথে আরও লং টাইম কাজ করুন, আমার টাকা বাড়ায় দিবেন। আর যদি না পারি, তাহলে আপনি আমার টাকা দিবেন না, আপনি অন্য কারো হায়ার করবেন। এটা হচ্ছে ডাইরেক্ট রেসপন্স এজেন্সি। আরেকটা আছে কন্টেন্ট ক্রিয়েশন এজেন্সি। এটা মানে কি? মানে তো খালি কন্টেন্ট দিয়ে বানায়, ওদের কাজই খালি কন্টেন্ট বানানো, আর কিচ্ছু করে না। ওরা বলতো কি যে আমি একটা কন্টেন্ট বানাইতেছি, এখন এই যে আমি একটা টেবিলের মধ্যে বয়া একটা ক্যামেরার মধ্যে যে ফোন দিয়ে শ্যুট করতেছি এই ভিডিও। আই বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমার ক্যামেরা আজকে ঝামেলা হয়েছে, আমি ফোন দিয়ে শ্যুট করতেছি। সো এই যে দেখেন, এটা কিন্তু গ্রিন স্ক্রিন, আপনারা যে এডিট, তো এগুলো করে দেয়, মাসে মাসে টাকা নেয় বিশাল। কিন্তু এটা দিন শেষে নট ডিফিকাল্ট। এটা শিখতে কি আহামরি খুব দরকার? কিন্তু এরকম একটা ভিডিও, এই সেট আপ সহ ভিডিও শ্যুট করে আপনি যদি এখন চান, আপনি যদি বলেন এখন যে আপনি এজেন্সি খুঁজেন একটা, যে ভাই আমি একটা ভিডিও শ্যুট করবো, এই ভিডিও এডিট করে আমাকে দিবেন, কয় টাকা লাগবে? আপনি আমার ভিডিওটা রেফারেন্স হিসাবে দিবেন, আপনারা করবো 10,000 টাকা, বা আপনার অ্যাটলিস্ট 7 থেকে 5,000 টাকা করবো, অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম। আমি তো ফ্রিতে করতেছি, কতক্ষণ লাগে করতে? কি আহামরি কাজ আছে এর মধ্যে? বেসিক জিনিস। সো এটাও একটা ডিজিটাল মার্কেটিং আছে। অনেকে আছে ফেসবুক পেজের মধ্যে ভেরিফিকেশন করে দেয়, এটা ডিজিটাল মার্কেটিং। অনেকে আছে নেটফ্লিক্স ব্যাচে, অনেকে আছে ব্যাচে, বঙ্গ ডিজিটাল ব্যাচে, অনেকে আছে হটস্টার ব্যাচে। যারা আপনারা অ্যানিমে দেখেন, মুশি যারা অ্যানিমে ওয়ান পিস দেখেন, ড্রাগন বল জি, সোলো লেভেলিং, তারপরে কত অ্যানিমে আছে, আমি তো ভুলে গেছি, বয়স হয়ে গেছে। তো এই অ্যানিমে যারা দেখেন তারা ক্রাঞ্চি রোল কিনেন। সো এই যে এই জিনিসগুলো কিনতেছেন, কোথায় কিনতেছেন? ক্রাঞ্চি রোল আপনার কাছে যেটা বেচতেছে, বা আপনার কাছে যে বেড়া নেটফ্লিক্স বেচে, সেই বেড়া কি টাকা লাভ নেই এখানে? একটা নেটফ্লিক্স অ্যাকাউন্ট বিক্রি করলে 100 টাকা লাভ, 200 টাকা নেটফ্লিক্স অ্যাকাউন্টে 100 টাকা লাভই। এত মানে ক্যান, এছাড়া ক্যান বেচবে, যুক্তি নাই তো। সো ক্যানভা প্রো কিনতেছেন, ক্যানভা প্রোর মধ্যে লাভ আছে না? লাভ লাগলে বিক্রি করতো না। ওয়েবসাইট কিনতেছেন, ওয়েবসাইট যদি আপনার কাছে কেউ বেচে, ও ডিজিটাল মার্কেটিং করতেছে। তো এই যে অনলাইনের মাধ্যমে কোনো কিছুর কেনা বেচাকেই আমরা ডিজিটাল মার্কেটিং বলি। আর কীভাবে খুব ভালোভাবে কেনা বেচা করা যায়, এটাই ডিজিটাল মার্কেটিং। আর যে যত ভালো বিক্রি করতে পারে, ও তো বড় এক্সপার্ট। আমার ক্ষেত্রে আমি ধরেন আমি নিজে কোন লেভেলের এক্সপার্ট, আমি 2 লক্ষ টাকার অ্যাড রান করে 10 লক্ষ টাকার সেল জেনারেট করতে পারি। 2 লক্ষ টাকা অ্যাড রান করে 10 লক্ষ টাকা সেল জেনারেট করতে পারি। 2 লক্ষ টাকা অ্যাড রান করে 5 লক্ষ টাকার প্রফিট করতে পারি, বা 7 লক্ষ টাকার প্রফিট করতে পারি। এটা হচ্ছে আমার নিজের বর্তমান লেভেল। এমন মানুষ আছে না যে 2 লাখ টাকা অ্যাড রান করে 20 লাখ 30 লাখ টাকা সেল করতে পারে? অবশ্যই আছে। আমি নিজেই করছি। আমি 1 বছর আগে 2 লাখ টাকা অ্যাড রান করে 30 লাখ টাকা সেলও আনছি, যখন ভালো সিজন ছিল, ঈদের সময় সেল বেশি আসে। এমনও হয়েছে আমি 1 লাখ টাকা অ্যাড রান করে 10 লাখ টাকা প্রফিট করে দিছি, হয়েছে। কিন্তু এমন মানুষ আছে না পৃথিবীতে আছে না, বা বাংলাদেশে আমি জানি না, থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আমি সবচেয়ে বেস্ট দাবি করতেছি, আমি ওয়ান অফ দ্য বেস্ট, এটা আমি দাবি করতেছি। সে এমন মানুষ আছে যারা 1 লাখ টাকা অ্যাড রান করে
20 লাখ টাকা প্রফিট করতেছে আই ডোন্ট নো হাউ, বাট করতেছে, হয়তো বা তারা 10-15 বছর যাবত কাজ করতেছে, আই ডোন্ট নো। সো এই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স লেভেল। আমার এন্ডের থেকে আমি যেটা পারি যে আই বিন ওয়ার্কিং ফর লং টাইম, 10 years, আমার দুনিয়াটাই গেছে এইসব করে, বুঝছেন তো, যার কারণে আমার মাথার মধ্যে সবসময় এগুলো ঘুরে, আমার মজা লাগে করতে। আমি যে আপনার সাথে ভিডিও রেকর্ড করতেছি, ঘামাইতেছি, ভিডিও রেকর্ড করতেছি, কথা বলতেছি, আমার কাছে এটা প্যারা লাগতেছে না, আমি খুব ন্যাচারালি কথা বলতেছি, আমার কোনো স্ক্রিপ্ট দেওয়া নাই, কোনো কিছু কেউ শিখায় দেয় না কেমন কী করা লাগবো। কনসেপ্ট আমার, কথা আমার, মুখ আমার, চ্যানেল আমার, সবই আমার, আমার ফ্রিডম আমার। তা আই হ্যাভ পারচেজড মাই ফ্রিডম ইউজিং মাই স্কিল and I want you to do the same. So if you want to purchase your freedom using your skill, that's a brilliant line, man. If you want to purchase your freedom using your skill, then join our group, subscribe to our YouTube channel. These are free. আপনার যদি আমার কোর্স কিনতে না ইচ্ছা করে, no worries, ফ্রি লাইভ ক্লাস করি প্রতি মাসে আমি একটা করে। Join that class, stay with us, join us for free. Thank you.